সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি রাখাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক, বাংলা, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়, লালাবাজার, দক্ষিণ সুরমা, সিলেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ে পাঠদান করব। আজ আমার আলোচনার বিষয় কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মূল পাঠে যাওয়ার আগে তোমাদের সাথে একটি বিষয় আলোচনা করতে চাই যে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর তার অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র ঈশ্বরী পাটুনির মাধ্যমে ছদ্মবেশী দেবী অন্নপূর্ণার কাছে বর্বা আশীর্বাদ হিসেবে চেয়েছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কবি তার সন্তানদের জন্য দুধ ভাত চেয়েছিলেন, কিন্তু নিজের জন্য কিছুই চাননি। ঠিক আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন করোনার প্রাদুর্ভাব আমাদের দেশে আক্রমণ করেছিল, তখন তিনি প্রথমেই তোমাদের বিদ্যালয় বন্ধ করে দিয়েছিলেন যাতে তোমরা বাড়িতে নিরাপদে থাকো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য ছিল আমার সন্তান যেন থাকে নিরাপদে। তাই তিনি তোমাদের বাড়িতে রেখেই নিরাপদে লেখাপড়া যাতে ভালোভাবে চালিয়ে যেতে পারো, সেজন্য তিনি আমাদের এই অনলাইন স্কুল বা ক্লাসের ব্যবস্থা করেছেন। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করব তোমরা বাড়িতে বসে বসে এই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং তোমাদের পাঠ্য বইয়ের পড়াগুলো চালিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার দেখে নেই কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনানন্দ কপোতাক্ষ নদ কবিতাটি। প্রথমে আমরা এই কবিতাটি একটু আবৃত্তি করব। কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত যেমতি লোক নিশার সকলে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। জুড়াইয়ে খান আমি ভ্রান্তির চলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ সুতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি কর তুমি এ মিনতি গাবে। বঙ্গজনের কানে শোকে সকারিতে, নাম তারে প্রবাসে মজিতেম বাবে। লইছে যে তব নাম ভঙ্গের সঙ্গীতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই এই কবিতা আমার সাথে সবাই পাঠ করেছো। এখন আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের পরিচয় সম্পর্কে আলোচনা করব। কবি মাইকেল মধুসূদন দত্ত জন্ম 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দ, মৃত্যু 29 জুন 1873 খ্রিস্টাব্দ। জন্মস্থান যশোর জেলা কপোতাক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে। তিনি বাংলা সাহিত্যে প্রবর্তন করেন সনেট ও মিত্রাক্ষর ছন্দ। তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে মেঘনাদ বধ মহাকাব্য
তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, এবং তিনি নাটক লিখেছেন শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী ও পদ্মাবতী। প্রহসন লিখেছেন একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকে গারের। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পাঠ্য বইয়ের যে কপোতাক্ষ নদ কবিতাটি মাইকেল মধুসূদন লিখেছেন, এটি একটি সনেট কবিতা। এটি একটি সনেট কবিতা। সনেট একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে চতুর্দশপদী কবিতা, এবং কপোতাক্ষ নদ কবি চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। যে এখন প্রশ্ন হলো, কবি মাইকেল মধুসূদন দত্ত এই সনেট কবিতা যখন লিখেন, তখন তিনি ইউরোপীয় কবি অর্থাৎ ইতালিয়ান কবি পেত্রাককে অনুসরণ করেছিলেন। সনেটের জনক হলেন ইতালিয়ান কবি পেত্রাক। তো সনেট কবিতা মূল 14টি লাইন বা 14টি চরণ থাকে, যা প্রথম 8 চরণকে অষ্টক বলে এবং শেষের 6 চরণকে ষষ্ঠক বলে। যেহেতু এই কবিতা 14টি চরণ থাকবে এবং প্রতিটি চরণে 14টি পদ থাকবে, প্রথম 8 চরণকে অষ্টক বলে। এই 8 চরণেই কবিতার ভাবের বিস্তার ঘটানো হয় এবং শেষের 6 চরণে কবিতাকে ভাবের পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সনেট কি তা অবশ্যই বুঝতে পারছো। সনেট হলো একটা চতুর্দশপদী কবিতা, যার 14টি চরণ থাকবে। প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক এবং শেষের 6 চরণকে বলা হয় ষষ্ঠক। অষ্টকে থাকবে ভাবের বিস্তার এবং ষষ্ঠকে থাকবে ভাবের পরিণতি। তাহলে আমরা দেখে নেই মাইকেল মধুসূদন দত্তের এই কপোতাক্ষ নদে। তোমরা একটু লক্ষ্য করো, এখানে মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এই সনেট কবিতায় 14টি চরণ রয়েছে। আবার প্রথম 8 চরণে কবিতার ভাবের বিস্তার ঘটানো হয়েছে এবং শেষের 6 চরণে কবিতাকে পরিণতির দিকে নেওয়া হয়েছে। কবি মাইকেল মধুসূদন দত্ত যখন স্কুল জীবনে লেখাপড়া শেষ করে যখন কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন, তখন তিনি ইংরেজি সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ জন্মে যে তিনি ইংরেজি ভাষা সাহিত্য চর্চায় তিনি মনোনিবেশ করেন এবং পাশ্চাত্য দেশে গিয়ে সুখী সমৃদ্ধি জীবনযাপন কাটানোর জন্য তিনি পাশ্চাত্যেও একসময় পাড়ি জমান। তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে তার পিতা রাজনারায়ণ দত্ত তাকে তেজ্যপুত্র ঘোষণা করেছিলেন। কবি আমাদের জন্য তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কবি মাইকেল মধুসূদন লিখেছিলেন শর্মিষ্ঠা, এবং তার প্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। তিনি বাংলা সাহিত্যে যেমন সনেটেরও প্রবর্তন করেছেন, সেভাবে তিনি বাংলা সাহিত্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করে বাংলা সাহিত্যে নতুন ধারার প্রবর্তন করেন। তিনি মেঘনাদ বধ মহাকাব্য লেখার মাধ্যমে
মহাকবি হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই প্রতিভাবান কবি মাত্র ৪৯ বছর বয়সে পরলোক গমন করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মাইকেল মধুসূদন দত্তের এই কপোতাক্ষ নদ কবিতাটি লেখার উদ্দেশ্য ছিল এটুকুই যে তিনি যখন সুদূর প্রবাসে বসে জন্মভূমির কথা মনে করেছিলেন, বিশেষ করে তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদীর কথা তিনি কিছুতেই ভুলতে পারেননি। সেজন্য কবি বলেছিলেন, সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। বিরলে মানে নিরিবিলিতে। কবি সুদূর ফ্রান্সে বসে সবকিছু ভুলে থাকলেও তিনি তার বাড়ির পাশ দিয়ে যে কপোতাক্ষ নদ বয়ে গেছে সেই কপোতাক্ষ নদটিকে ভুলতে পারেননি। তাই তিনি বলছেন, সতত হে নদ, যে সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কবি সুদূর ইউরোপে বসে তার জন্মভূমি অর্থাৎ যশোরের সাগরদারি গ্রামের পাশ দিয়ে যে কপোতাক্ষ নদটি চলে গেছে সেই নদীটির কথা কিছুতেই ভুলতে পারছেন না। সতত অর্থাৎ সবসময় এই নদীর কথা তার মনে পড়ে। এবং তিনি বলেছেন, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, যে তিনি বহু দেশ ঘুরেছেন আর বহু নদী দেখেছেন, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ শ্রুতর্পী তুমি জন্মভূমি স্তনে। যে কবি বহু দেশ ঘুরেছেন, বহু নদ নদী দেখেছেন, কিন্তু কবির যে স্নেহের তৃষ্ণা, সেই তৃষ্ণা যেন কোন নদীর জলে কবি সেই তৃষ্ণা মিটে না। একটি শিশু যেমন মাতৃদুগ্ধে তার তৃষ্ণা নিবারিত হয়, ঠিক তেমনি যেন কবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের জলে তার তৃষ্ণা নিবারণ হবে, আর কোন নদীর জলে যেন কবির তৃষ্ণা নিবারণ হবে না। সেজন্য কবি বলেছেন, দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে, যে তার কপোতাক্ষ নদের জলকে মায়ের দুধের সাথে তুলনা করেছেন। আর কি হবে দেখা যতদিন যাবে। কবির মনে একটা সংশয় যে আর যতদিন যাবে আসলে আমি কি আমার কপোতাক্ষ নদকে কখনো দেখতে পারবো, কখনো কি আমি আমার দেশে যেতে পারবো, আমার বাড়ির পাশ দিয়ে যে কপোতাক্ষ নদ চলে গেছে সেটাকে আমি আর কখনো দেখতে পারবো। প্রজার রূপে রাজরূপ সাগরে দিতে বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে অনলাইন ক্লাস যেহেতু সময় স্বল্পতার কারণে আমাদের পাঠদান দীর্ঘায়িত করা সম্ভব হয় না। আমার পাঠদান আরো অল্প কিছুক্ষণ পাঠ নিয়ে আমি তোমাদের পাঠদান শেষ করব। তবে কয়েকটা এই কপোতাক্ষ নদে কবি কতগুলো শব্দের ব্যবহার করেছেন সেই শব্দগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। যেমন কবি সতত লিখেছেন, সতত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সতত শব্দের অর্থ কি বলতে পারো? আশা করি অনেকেই বলতে পারবে, আবার সবাই যাতে ভালোভাবে বলতে পারে সেজন্য আমি বলছি, সতত শব্দের অর্থ সর্বদা বা সব সময়। এই কবিতায় আরো কি শব্দ আছে? বিরলে, অর্থাৎ নিরিবিলিতে।
আরো একটা শব্দের অর্থ আমরা প্রায় নিশা। নিশা অর্থ রাত্রি। এবং ভ্রান্তি, ভ্রান্তি তো ভুল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটি বাড়ির কাজও দিব। আশা করি বিদ্যালয় খোলার পর তোমরা এই বাড়ির কাজটি লিখে নিয়ে আমাকে দেখাবে। তোমার দেখা, তোমার দেখা একটি নদী, সম্বন্ধে 200 শব্দের একটি রচনা লিখো। আর একটি প্রশ্ন হলো, সনেট কাকে বলে? কবিতার কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে সুস্থ থেকে নিজ নিজ লেখাপড়া চালিয়ে যাবে এবং সবার সুস্থতা কামনা ও সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।